হয়ে গেছে। কিন্তু রাসূলের সাহাবীরা আমাদেরকে শিখায় গেছেন, দেখায় গেছেন, নিদর্শন দিয়ে গেছেন যে কিভাবে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এই সময় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী আমাকে ফিরায় দিবেন, যুদ্ধ করতে দিবে না, কি করা যায় কি করা যায়। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন যাতে করে তাকে কেউ চিনতে না পারে। এবারে কালো কাপড় বেঁধে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা করলেন। মক্কার কাফেররা যখন মদিনায় হামলা করলো, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের তাঁবুর কাছে ঘোড়া দৌড়ায় চলে গেলেন। কাফেরদের ভিড়ের মধ্যে যায় জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 10 জন কাফেরকে হত্যা করলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একা 10 জন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ওইদিকে কাফেররা চতুর্দিক থেকে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করলেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু করে তীর নিক্ষেপ করলেন, তরবারি দিয়ে আঘাত করলেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। গেছিল বিয়ে বাজার করতে, কিন্তু আয়েশা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, দেখো দেখো আমার কোন কোন সাহাবীরা শহীদ হয়েছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার লাশ এক এক করে আল্লাহর নবীর সামনে আনা হলো শহীদদের লাশগুলো। আল্লাহর নবী বলে, দেখো আর কোন লাশ আছে কিনা। সাহাবীরা দেখেন কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ মুখ থুবড়ে পড়ে আছে, চেহারা চেনা যায় না, মুখে কালো কাপড়। সাহাবীরা দিয়ে বললেন, ও আল্লাহর নবী, একটা লাশ দেখতেছি যুদ্ধের ময়দানের এক কোনায় কালো কাপড় বাঁধা অবস্থায় পড়ে আছে, আমরা চিনতে পারছি না এটা কার লাশ। আল্লাহ নবী বললেন, যাও যাও কালো কাপড় সরায় দেখো এটা কার লাশ, আমাদের কিনা নাকি কাফেরদের। সাহাবীরা যে দেখলেন, যখন মুখের কালো কাপড় সরালেন, তাদের আর চিনতে বাকি রইল না, বুঝতে বাকি রইল না, এটা হলো আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীকে যে বললেন, নবীজি ওই লাশ অন্য কারো লাশ নয়, আমাদের ভাই জুলাইবিবের লাশ। আল্লাহ নবী বলে, আমার কাছে নিয়ে আসো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ যখন আল্লাহ নবীর কাছে আনা হলো, আল্লাহ নবী জুলাইবিবের দিকে তাকায় কান্না করে দিলেন আর বললেন, সাহাবী রে, আমি তোমাকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম, তুমি বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছো। আল্লাহ আপনি আমার জুলাইবিবকে জান্নাত দিয়ে দেন। আমি জুলাইবিবের উপরে খুশি, আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে দেরি আল্লাহ নবী একবার আসমানের দিকে তাকায় আর একবার জুলাইবিবের দিকে তাকায়, নবী যে মুস্কে মুস্কে হাসে, চোখ আড়াল করে ফেলে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনি একবার আসমানের দিকে তাকান আর একবার জুলাইবিবের দিকে তাকান, কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শোনো, আমি আমার সাহাবীকে বিবাহ করার জন্য পাঠাইছিলাম, বিবাহ না করি আমার সাহাবী যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। এই কারণে আসমান থেকে একদল হুর আমার জুলাইবিবকে নেওয়ার জন্য জমিনে চলে আসছে। আসমান থেকে একদল হুর জমিনে চলে আসছে আমার জুলাইবিবের লাশ নেওয়ার জন্য। আমি ওই হুরদেরকে দেখে লজ্জা পেয়ে গেছি, এত সুন্দরী হুরেরা আয়েশা জুলাইবিবের লাশ টানাটানি করতেছে। আল্লাহ রাসূল আমাদের কাছে দিয়ে দেন জুলাইবিব, সে দুনিয়াতে বিবাহ না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব, জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, কিন্তু জুলাইবিবের মতো ঈমানওয়ালা মুসলমানের খুব অভাব। যদি ঈমানওয়ালা মুসলমান থাকতো, আরবের জমিনে যদি ঈমানওয়ালা মুসলমান থাকতো, আজকে ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা এই মেচাকার করতে পারতো না, মেচাকার করতে পারতো না। ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র, তার চতুর্দিকে 22টার উপরে আরব ভূখণ্ড। কয়টা? 22টার উপরে ছোট বড় দেশ মিলে আরব ভূখণ্ড। তারা যদি শুধু জীবনের মায়া ত্যাগ করে
মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য যদি যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ত, আসমানের মালিক আল্লাহকে সাহায্য করত? আল্লাহ সাহায্য করেন নাই? আজকের একটা রিপোর্টে দেখলাম প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বারবার আরব শাসকদেরকে বলছে, শোনেন, আসেন আমরা মসজিদুল আকসাকে মুক্ত করি, ফিলিস্তিনের জন্য যুদ্ধ করি। আরব বাদশারা যুদ্ধ করতে রাজি, তারা শুধু আল খেল্লা করবে আর 20-30টা করে বিয়ে করবো আর তেল আর বদমাশি করবে, বদমাশিতে ওস্তাদ, বিয়ে করার পাগল এই সমস্ত বদমাইশরা। আমিরাতের বাদশা যায়েদ আল নাহিয়ান এটা হলো আরেকটা হারামজাদা, আর মিশরের প্রেসিডেন্ট সিসি হলো একটা কুকুরের বাচ্চা। ইমানুয়েল ম্যাক্রো যে সরাসরি আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করেছিল, জানেন না? ফ্রান্স থেকে এই গত 2 দিন আগে এইদিকে ফিলিস্তিনে ইসরায়েল বোমা মারতেছে, আর নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ইমানুয়েল ম্যাক্রোর সাথে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ইবনুল কাব এই কুকুরের বাচ্চা কায়রোতে বসে তার সাথে এক দস্তরখানে হাজার রকমের খাবার খেয়ে, আর ফিলিস্তিনি শিশুরা একটা রুটির জন্য রাস্তায় রাস্তায়। এই হলো আরব রাষ্ট্র নেতাদের অবস্থা। এরদোয়ান বলছে, আসেন আমরা একসাথে যুদ্ধ করি, ফিলিস্তিনকে রক্ষা করি। আরবের বাদশারাকে আমরা অর্থ লাগলে অর্থ দিব, যুদ্ধ করতে পারবো কোত্থেকে? পারবে কোত্থেকে? তাদের মাঝে ইমানের পাওয়ার না। আল্লাহর কসম করে বলি, আজকে যদি আমাদের বাংলাদেশের পাশে যদি আজকে ফিলিস্তিন হতো, এই বাংলাদেশ থেকে সীমান্তের তার কাটা ছুটিয়ে, সীমান্তের লোহার তার কাটা বেড়া ছুটিয়ে আমরা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য লক্ষ লক্ষ যুবক আমরা চলে যেতাম সেই ফিলিস্তিনে। ঠিক না? কারো বাবার শব্দ থাকতো না। আমরা পারি, আমরা বাঙালি জাতিরা পারি। আমরা এই দেশে 20 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। আমাদেরকে সরকার অনুমতি দেয়, আমরা রাখাইন যায় যুদ্ধ করে দখল করি। এটা আমরা পারি, আমরা বীরের জাতি। আমরা 1971 সনে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছি। কেন বলেন? 2024 এসে আরেকজন স্বৈর শাসকের আমরা পতন ঘটেছি। আমরা পারি, কিন্তু এখান থেকে তো সেই ফিলিস্তিন হলো 6000 কিলোমিটার। আরব রাষ্ট্ররা যুদ্ধ শুরু করুক, তারপরে বলুক যে বাংলাদেশের যুবকরা আসো, কেউ যুদ্ধ করতে চাইলে দেখবে আমরা লক্ষ লক্ষ যুবক জিহাদের জন্য নাম লেখাবো। আমরা শুরু করো, আমাদেরকে ডাকো। আমরা মসজিদুল আকসার জন্য আমরা আমাদের স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, সন্তানকে এতিম করতে রাজি আছি। তোমরা যুদ্ধ শুরু করো, আমাদেরকে ডাকো, আমাদের সুযোগ করে দাও। আমাদেরকে নেওয়ার জন্য বিমান পাঠাও, শিপ পাঠাও, আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করো। আমরা বাংলাদেশ থেকে প্রয়োজনে 30 লক্ষ যুবক আমরা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে রাজি আছি। কিন্তু আরব শাসকরা, ওই হারামজাদা, যুদ্ধ তো দূরের কথা, এইদিকে ফিলিস্তিনের মুসলমানরা খাবার পায় না, আর ওইদিকে ওরা বড় বড় উট আর দুম্বা দিয়া বারবিকিউ করে। এই কারণে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জুলাইবিবের মতো ঈমানওয়ালা মুসলমান দরকার। ঠিক কিনা বলেন? জুলাইবিবের মতো ঈমানওয়ালা মুসলমান দরকার। এই যে আপনারা কত সুন্দর বৈশা বৈশা কোরআনের বয়ান শুনতেছেন, আপনাদের এলাকায় আরো মুসলমান আছে কি? আছেন? ওরা যদি আসতো এই মাঠেও জায়গা দেওয়া যাইতো না। আসবে কোত্থেকে? ঘরে বসে বসে বিড়ি টানতেছে, ঘরে বসে বসে বিড়ি টানতেছে, রাস্তায় বসে আড্ডা মারতেছে, কোরআনের মজমায় আসে না। তবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ একদল ঈমানদার মুসলমানকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো, যাদের দ্বারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম থাকে। ঠিক কিনা বলে? হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। সিরিয়াতে 60 বছর স্বৈর শাসক ছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ওর বাপ আর এই দুইটা হলো আর এক হারামজাদা। সিরিয়ায় যত সুন্নি মুসলমান আছে তাদেরকে তারা হত্যা করেছে, সেখানে তারা শিয়া মতবাদ কায়েম করেছে। সুন্নি মুসলমান মা বোনদেরকে তারা
বাবার সামনে মেয়েকে ধর্ষণ করেছে। আবার আল্লাহ রাসূল বলছে যে সিরিয়ায় 13 বছর যুদ্ধের পরে আবার মুজাহিদরা সিরিয়া জয় করবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিলে গেছে। 13 বছর পরে তারা সিরিয়া বিজয় করেছে। 13 বছর পরে তারা সিরিয়া বিজয় করছে। সরি, আমার একটু শরীরটা খারাপ, ঠান্ডা জ্বর, আজকে 15 দিন ধরে। 13 বছর পরে তারা সিরিয়া বিজয় করেছে। গতকালকে সিরিয়ার মুজাহিদরা ভিডিও বার্তা দিয়েছে, নেতানিয়াহু, আমরা মুহাম্মদের বাহিনী, আমরা গাজায় আসতেছি, আমরা মসজিদুল আকসাকে মুক্ত করব। আমরা দেখতেছি যে আল্লাহর সাহায্য আসছে না, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। বদরেও ছিল আল্লাহর সাহায্য, উহুদেও ছিল আল্লাহর সাহায্য, খন্দকেও ছিল আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা বলে তোমরা যুদ্ধের ময়দানে নামো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ওয়াদা আল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। মসজিদুল আকসা মুক্ত হবে। শুধু মসজিদুল আকসা মুক্তই হবে না, এই বাংলার জমিনেও কোরআনের রাজ কায়েম হবে। এই সমস্ত গণতন্ত্র ফন্ত ভণ্ডামি এই দেশে থাকবে না। এই দেশে কোরআনের রাজ খেলাফত প্রতিষ্ঠা হবে। এই দেশ চলবে কোরআন অনুযায়ী ইনশাআল্লাহ। বর্তমানে প্রচলিত যে গণতন্ত্র, এটা হলো আমেরিকার গণতন্ত্র। আমেরিকার গণতন্ত্রের কপালে জুতা মারি, থুতু মারি, ঝাড়ু মারি। আমেরিকার মদদে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিসের ওদের গণতন্ত্র? এইসব গণতন্ত্র হলো বাটপারি, চিটারি। গণতন্ত্র দিয়া কোনোদিন শান্তি আসে না, শান্তি আসে আল্লাহর কোরআনের তন্ত্র দিয়া। ইনশাআল্লাহ এই বাংলার জমিনেও কোরআনের রাজ কায়েম হবে। সংসদ থেকে কোরআনের আইন পাস হবে। যখন মসজিদের মিনারে আজান হবে, সব মুসলমান নামাজে চলে যাবে। ঠিক কিনা বলেন? এমন একটা সময় আসবে, আপনারা দোকানের শাটার খুলে আপনারা মসজিদে যাবেন, দোকানের একটা সুতাও কোনো চোরের ধরার সাহস পাবে। লক্ষ টাকা নিয়ে রাত্রেবেলা ঘুরবেন, কোনো চোর গুন্ডা আপনাকে ধরবে না। কিন্তু এখন শুধু বেশি না, 20,000 টাকা হাতে লয়া যান না, দেখবেন বিশ্ব রোডে গেলে গাছ ফালায় ডাকাতি করবে। কি করবে? গাছ ফালায় ডাকাতি করবে। কেন করবে? জানে যে এই সমস্ত ডাকাতি ফাকাতি করলে কোনো বিচার নাই। আর আল্লাহর কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে, তখন চোর বুঝবে চুরি করলে কিন্তু হাত কেটে দেবে। চুরি করলে কি কেটে দিবে? হাত কেটে দিবে। একবার চুরি করলে এক হাত, দুইবার চুরি করলে দুই হাত কেটে দাও। চোরে আর জীবনে চুরি করবে না, করবে না। আর এখন পুলিশদেরকে যদি বলি, স্যার চোর ধরেন না কেন, ডাকাত ধরেন না কেন, হুজুর দুইটা কি করুন, আজকে ঢোকামু, কালকে বেরিয়ে যাবে কোর্টের থেকে। কোর্ট থেকে বেরিয়ে যাবে। কারণ শুধু ঘুষ আর ঘুষের বাণিজ্য চলতেছে, সুদের বাণিজ্য চলতেছে। যখন আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, তখন এই সমস্ত সুদ ঘুষ, তো আমরা আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদের সকলকে কবুল করুন। বসেন, দোয়া করে যান, দোয়া না করে যায়েন না। দোয়া হলো সবচেয়ে বড় ইবাদত। ও শোনেন, ভালো করে শোনেন ভাই, প্লিজ ভাই, একটা কথা শুনে যান। উঠবেন না, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ যা ওয়াজ করছি এর চেয়ে আরো এটা বড় ইম্পর্টেন্ট। তো আমরা তো ফিলিস্তিনে যাইতে পারতেছি না যুদ্ধ করার জন্য। এখন আমাদের করণীয় কি? করণীয় আছে না? আজ থেকে দোয়া তো করবো।